যারা বয়স্ক আছেন, বৃদ্ধ আছেন, যারা লম্বা হায়াত পেয়েছেন, আপনারা ছোটবেলায় 8 রাকাতের কোন বিষয়ে শুনেন নাই, ঠিক ঠিক না? আজকে 10-12 বছর এই কথাগুলো আমরা আমাদের এলাকায় শুনছি। এর আগে মানুষ 8 রাকাত তারাবি এটা শুনে এই জীবনে, ঠিক ঠিক না? আমরা কিয়ামুল লাইল আল্লাহ রসুলকে যেভাবে দান করেছেন, রাসূলুল্লাহ থেকে সাহাবীরা যেভাবে পেয়েছেন, সাহাবীদের কাছ থেকে যেভাবে যুগে যুগে উম্মত আমল করে এসেছেন, আমরা সেইভাবে তারাবিকে 20 রাকাত করতে রাজি আছি না ইনশাআল্লাহ। রমজানের এই বিশেষত্ব আগে ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য রমজানের 30টি রোজা, একটা মাসের রোজা দান করেছেন। রমজান মাসে রাত্রির কিয়াম নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য, আমাদের কপাল, আখিরি নবীর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, রাহমাতুল লিল আলামিনের উম্মত। এই কারণে এত মর্যাদা, এই কারণে রমজান লাভ করেছি, এই কারণে রমজানের রাতের কিয়াম তারাবি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটি সম্প্রদায় না বুঝে বা বুঝেও একটি সম্প্রদায় এত বড় নিয়ামত কিয়ামুল লাইল, এটা নিয়ে বান্দাদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। আজ থেকে 20-30 বছর আগে বিতর্ক ছিল না। যারা বয়স্ক আছেন, বৃদ্ধ আছেন, যারা লম্বা হায়াত পেয়েছেন, আপনারা ছোটবেলায় 8 রাকাতের কোন বিষয়ে শুনেন নাই, ঠিক ঠিক না? আজকে 10-12 বছর এই কথাগুলো আমরা আমাদের এলাকায় শুনছি। এর আগে মানুষ 8 রাকাত তারাবি এটা শুনে এই জীবনে, ঠিক ঠিক না? আমরা কিয়ামুল লাইল আল্লাহ রসুলকে যেভাবে দান করেছেন, রাসূলুল্লাহ থেকে সাহাবীরা যেভাবে পেয়েছেন, সাহাবীদের কাছ থেকে যেভাবে যুগে যুগে উম্মত আমল করে এসেছেন, আমরা সেইভাবে তারাবিকে 20 রাকাত করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি একটু করে দলিল আপনাদের সামনে পেশ করব। দীর্ঘ আলোচনা করার সময় নাই, আর আমার গলাটা গত 1 সপ্তাহ যাবৎ খুবই দুর্বল, গলার আওয়াজ একবারে বসা। আমি আমার কণ্ঠে কোনো শক্তি প্রয়োগ করতে পারি না, কণ্ঠটা বসা, ফজরের নামাজ পড়াইতে পারি না। একটু এদিক সেদিক হলে কণ্ঠ একবারে বসে যায়, ধরে বসে, আর কথাই বলতে পারি না। দেখেন, তারাবিহ, এই নামাজটার নাম তারাবিহ। আসলে এটার নাম কিয়ামুল লাইল ফি রমাদান। কিয়ামুল লাইল ফি রমাদান। কিয়ামুল লাইল দুইটা আছে। একটা আছে সারা বছরের কিয়ামুল লাইল, সেটাকে তাহাজ্জুদ বলে। ওইটা সারা বছর আছে, রমজানেও আছে। ওইটার নাম কি? জোরে বলেন। তাহাজ্জুদ। আর একটা আছে কিয়ামুল লাইল ফি রমাদান, খাস রমজানে, অন্য মাসে নাই। ওই কিয়ামুল লাইলকে কি বলে? তারাবিহ। জোরে বলেন, কি বলে? তারাবিহকে তারাবিহ বলা হয়। এই নামকরণের কারণ কি? কি কারণে তারাবিহকে তারাবিহ বলা হয়? তারাবি শব্দটা তারবিহাতুনের বহু বচন। আরবি মূল শব্দটা তারবিহাতুন, বহু বচন তারাবিহ। তারবিহাতুন মানে বিরতি গ্রহণ করা। কি গ্রহণ করা? একটু করে কিছুক্ষণ বিশ্রাম, আবার পূর্ণ উদ্যমে আবার কিছুক্ষণ কাজ করে আবার একটু কি বিশ্রাম, এটাকে বিরতি বলে। কথা কি বুঝে আসছে? সাহাবাদের জমানায়
পরবর্তী জমানায় তারাবি যেহেতু 20 রাকাত, 4 রাকাত পড়ে পড়ে একটু বিশ্রাম, 4 রাকাত পড়ে আবার একটু বিশ্রাম, 4 রাকাত পড়ে আবার একটু বিশ্রাম, বারবার বিশ্রাম আর বিরতির কারণে এই নামাজটার নামই হইল বিরতির নামাজ। কিসের নামাজ? জোরে বলেন। বিরতির নামাজ। এটাতে বারবার বিরতি আসে, মনে থাকবে। একবার বিরতি, এটাকে তারবিহাতুন বলা হয়। 2 বার বিরতি তারবিহাতাইন, 3 বা ততোধিকবার বিরতি হইলে বহু বচন তারাবিহ। যদি তারাবির নামাজ 8 রাকাত হয়, বিরতি কয়টা হবে? একটা। 8 রাকাত পরে তো শেষ হই, ওইটা আর কি বিরতি? এটা খতম, শেষ। কয়টা বিরতি? তাইলে বহু বচনের ব্যবহার সঠিক হয় না, নামটা সঠিক রাখা হলো না। কথা কি বুঝে আসছে? তারাবি নামটা সঠিক হইতে হইলে 8 রাকাতের বেশি হইতে হবে, 20 রাকাত হইতে হবে। কথা কি বুঝে আসছে? সাধারণ মানুষ ধরতে হয়তো একটু কষ্ট হতে পারে, মেধা থাকলে ধরে ফেলবেন। যারা বুদ্ধিমান, যারা আলেম, সবাই এক কথাই বুঝে ফেলছেন। তারাবি নামটা শুদ্ধ হইতে হইলে 3-এর অধিক বিরতি থাকতে হবে। কয়বার? 3-এর অধিক। 8 রাকাতের মধ্যে বিরতি কয়টা? একটা। 8 রাকাতে তো শেষ, 8 রাকাতে তো কি শেষ, মনে থাকবে। তাইলে তারাবি নামটা শুদ্ধ হওয়ার জন্য 20 রাকাত হওয়া দরকার। ঠিক ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন কিনা? আল্লাহ রাসূল তারাবির নামাজ পড়েছেন। জীবনে 3 দিন তারাবির জামাত পড়িয়েছে। কয়দিন? এরপরে বন্ধ করে দিয়েছে। এরপরে জামাত হতো না, সবাই একা একা পড়তেন। প্রথম দিন যখন তারাবির জামাত করলেন, মানুষজন একটু কম ছিল। দ্বিতীয় দিন আর একটু বেশি হয়েছে। তৃতীয় দিন মসজিদে আর জায়গা হয় না। চতুর্থ দিন আগে আগে সবাই আসে মসজিদের আশেপাশের এলাকা ভরপুর রাসূলুল্লাহ নামাজ পড়াবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারাকা থেকে আর বের হন না, হুজরা শরীফের ভিতরে রইলেন, বের হন না। সাহাবীরা অপেক্ষা করতে করতে রাত পোহায়া যায়, সেহরির সময় প্রায় শেষ। নবীজি বের হন না। সবাই গলা খাকার দেয়। রাসূলুল্লাহ যদি ঘুমায়া যান, যেন উঠে আসেন, দেখেন কত মানুষ আসছে, বসে রয়েছে, আল্লাহ রাসূল বের হচ্ছেন না কেন? পরদিন রাসূলুল্লাহ বের হয়ে আয়েশা বললেন, আমি সব জানি তোমরা যে আসছো, তোমরা কানায় কানায় ভর্তি ছিলা মসজিদ, বিভিন্ন ভাবে আমাকে আওয়াজ দিচ্ছিল যে হুজুর বের হয়ে আসেন। আমি বের হই নাই কেন জানো? ইন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমার ভয় হচ্ছে আমি নবী যদি বারবার এই তারাবিটাকে এত গুরুত্ব দেই যতটা তোমরা দিচ্ছ, উম্মত চায়, নবী যদি চায়, আল্লাহর পছন্দ হইলে ফরজ হয়ে যাবে। আমি চাচ্ছি না তোমাদের উপর তারাবি ফরজ হইয়া কঠিন হয়ে যায়। এই জন্য আমি ভয়ে আর ঘর থেকে কি হই নাই, বাইর হই নাই। মুসলিম শরীফের হাদিস। কোন শরীফ? রাসূলুল্লাহর যোগে জামাতের সাথে নামাজে তারাবি কয়দিন হয়েছে? আর হয় না, সবাই একা একা পড়ে। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, সাহাবারা তারাবির নামাজ একা একা পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। 2 বছর খেলাফত কাল, 2টা রমজান যায়, তারাবির জামাত হয় না, একা একা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। দীর্ঘ 12 বছর কাল তিনি খেলাফত পরিচালনা করেছেন। 6 বছর কাল চলে যায়, একা একা তারাবি কেউ জামাত করে না।
একদিন হযরত ওমর রমজানের রাতে বের হয়ে এসে দেখে মসজিদে নববীতে এখানে একদল, ওখানে আরেক দল, দলে দলে ছোট্ট ছোট্ট গ্রুপ হইয়া তারাবি পড়তেছে। কেউ কেউ একা একা পড়ে, কেউ 2 জন লইয়া, কেউ 4 জন 5 জন, ছোট ছোট দল, ছোট ছোট বিভক্ত হইয়া তারাবি পড়তেছে। হযরত ওমর বললেন, আহারে, যদি আমি সবগুলো মানুষকে এক জামাতে এক ইমামের পিছনে দাঁড়া করাইতে পারতাম কতই না ভালো লাগতো। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় কয়েকজন কারি হাফেজকে ডাকলেন, সাহাবাদের হাফেজ যারা, আমাদের মতো না, যারা রাসূলুল্লাহর কাছে হিফজ করছে, এরকম সাহাবী ছিল কি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন হাফেজ সাহাবী থেকে পড়া শুনলেন। এর মধ্যে একজনকে তিনি নির্বাচন করলেন। ওই সাহাবীর নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। কি নাম? জোরে বলেন কি নাম? উম্মতের তারাবির প্রথম ইমাম রাসূলুল্লাহ। তিনি 3 দিন ইমামতি করে বন্ধ করে দিয়েছেন। এরপরে উম্মতের সর্বপ্রথম ইমাম, নবীর পরে উম্মতের সর্বপ্রথম তারাবির ইমামের নাম হইল হযরত উবাই ইবনে, মনে থাকবে কি নাম? আবার বলেন। হযরত ওমর উবাই ইবনে কাবকে দায়িত্ব দিলেন, আপনি এখন থেকে মসজিদে নববীর তারাবির ইমাম। পরদিন হযরত উবাই ইবনে কাব ইমামত শুরু করলেন। ছোট ছোট সবগুলো জামাত এখন এক জামাতের এক ইমামের আন্ডারে চলে আসলো। হযরত ওমর আজকে বাইরে বের হয়েছে দেখার জন্য। তাকায়া দেখে যে কি সুন্দর লাগে। মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি। মসজিদের সৌন্দর্য কি? এই কাঠের কারুকার্য, এই লাইট এর ফকফকানি, এটা নি সুন্দর? জোরে বলেন। আপনারা মসজিদের সৌন্দর্য, ইনশাআল্লাহ। আপনারা মসজিদের শোভা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে যেমন আল্লাহর ঘরের মেহমান বানাইছেন, আল্লাহ আল্লাহর মেহমানখানা, জান্নাতের মেহমান যেন বানায় নেন। আপনি হইলেন মসজিদের সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর মেহমান, আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহকে আল্লাহ আপনাকে আনছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই না আমাদের সন্তানগুলো আল্লাহর ঘরের মেহমান হোক, একা একা আসবেন। কোন একজন বালেক সন্তান, সাবালক যেন ঘরে না থাকে। ও বুঝে না, এই জন্য অনেক সময় আজান দিলে ফিস্টানা দেয়, দেয় কি দেয় না? বুঝে না। দোকানে বসে দেখে আল্লাহর ঘরে আসে না, বুঝে না। আমরা বুঝাবো, এক একজন মানুষকে আল্লাহর ঘরে আনবো, ইনশাআল্লাহ। রাজি আছি? হযরত ওমর তাকায়া দেখে উবাই ইবনে কাব নামাজ পড়াচ্ছেন খতম তারাবি। যেমন কেরাত, তার কেরাত রাসূলুল্লাহ শুনতে পছন্দ করতেন। আল্লাহু আকবার। সাহাবারা সব এক দলে, এক কাতারে, এক নামাজে, এক ইমামের পিছনে তারাবি পড়তেছে। কি সুন্দর রুকু, কি সুন্দর সেজদা। ফরজ নামাজ 4 রাকাত পর শেষ, 3 রাকাত পর শেষ, 2 রাকাত পর শেষ, কিন্তু তারাবি শেষ হয় না। দীর্ঘ সময় 2 রাকাত করে পড়ছে, তার 4 রাকাতের পর একটু বিশ্রাম, আবার পড়ছে, আবার একটু বিশ্রাম। কি সুন্দর! হযরত ওমর তাকায় তাকায় দেখে আর বলে, নি'মাতুল বিদআতু হাযিহি। কত সুন্দর না কাজটা হলো, আল্লাহ। এরপর থেকে যে তারাবির জামাত শুরু হয়েছে, 1400 বছর চলে গেল, তারাবির জামাত আছে না নাই? রাসূলুল্লাহ কয় রাকাত পড়াইছেন 3 দিন, সেটার বর্ণনা হাদিসে স্পষ্ট নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে ইমাম বানায়া 20 রাকাত পড়তে অর্ডার দিয়েছেন। কয় রাকাত? কোন সাহাবী বিরোধিতা করে নাই। আমার কথা হইল, হযরত ওমরকে আন্দাজে নিজের থেকে রাকাত বানাইছে না, রাসূলুল্লাহ যেটা পড়াইছেন সেই রাকাতটাই দিলেন। কথা কয় না? হ্যাঁ,
যদি হযরত ওমর নিজের মন মতো বলতেন, সব সাহাবী প্রতিবাদ করতেন, আল্লাহর হুকুমের ব্যাপারে সাহাবীরা কি ওমরে ভয় পায়? জোরে বলেন। সমস্ত সাহাবীরা একমত, 20 রাকাত তখন থেকে যে শুরু হয়েছে, আর এত শত শত বছর, 1.5 সহস্রাব্দ বছর, আল্লাহ, 20 রাকাত চলছে। মোহাম্মদ ইবনে সালমান মার্কা কুলাঙ্গার হারাম শরীফে 1,500 বছর 20 রাকাত চলছে। কুলাঙ্গার করোনার সময় 10 রাকাত করছে, এখনো প্রত্যেক বছর খালি ওয়ার্ডার দেয় 10 রাকাত, বেশি পড়া যাবে না। ওই কুলাঙ্গারে গণার সময় আছে আমাদের ক্ষমতা নাই। আমরা কোনো রাজা বাদশা না, কিন্তু আমরা কোরআনওয়ালা। জোরে বলেন। আমরা কুলাঙ্গার ফুলাঙ্গার রাজা বাদশা করে গণার ক্ষমতা নাই। আমরা আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলেই যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় রাকাত তারাবি? আরো জোরে বলেন। মুয়াত্তা ইমাম মালিক, যে কিতাবটা দেখে ইমাম বুখারী শরীফ লিখছে, সেখানে আছে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান ব23 রাকাতান। হযরত ওমরের যুগে মানুষজন তারাবির নামাজ 20 রাকাত আদায় করতেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? জোরে বলেন। নসবুর রায়া 2 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। হযরত ইয়াজিদ সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, তিনি তাবিঈ, কুননা নাকুমু ফি জামানি ওমর ইবনে আল-খাত্তাব ব20 রাকাতান ওয়াল বিত্রি। আমরা হযরত ওমরের যুগে 20 রাকাত তারাবির নামাজ পড়তাম, এরপরে বিতরের নামাজ আদায় করতাম। আল্লাহ, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? মনে থাকবে? হযরত ওসমান এর জামানায়ও 20 রাকাত ছিল। কয় রাকাত? সাঈদ ইবনে ইয়াজিদ আবার বর্ণনা করেন, কানু ইয়াকুলুনা على عهد عمر بن الخطاب في شهر رمضان ب20 ركعة وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام। হযরত সাঈদ ইবনে ইয়াজিদ বলেন, ওমরের জামানায় 20 রাকাত নামাজ তারাবি পড়া হতো। ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত পড়া হতো। দীর্ঘ দীর্ঘ সূরা পড়তেন, লম্বা রাকাত হইত। এই জন্য বুড়া মানুষরা লাঠিতে ভর করে দাঁড়াইতো, নামাজে দাঁড়াইতে লাঠি লাইয়া দাঁড়াইতো। কি লইয়া? লাঠিতে ভর করে দাঁড়াইতো, কারণ লম্বা রাকাত। রাকাত কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও 20 রাকাত। 1400 বছরের ইতিহাসে কয় রাকাত? জোরে বলেন। আল্লাহ আল্লাহ। কয় রাকাত পড়বো? 8 রাকাত পড়বো ইনশাআল্লাহ। 8 রাকাত পড়বো না। তারা 8 রাকাতের একটা হাদিস দেয়, যেটা তাহাজ্জুদের হাদিস। মুসলিম শরীফে আছে, বুখারীতে আছে। কিসের হাদিস? জোরে বলেন। তাদের হাদিসটা একটু শোনাই। হযরত আম্মা জান আয়েশার কাছে সাহাবীরা এসে জিজ্ঞেস করলেন, হযরত আম্মা জান, রমজান এবং রমজানের বাহিরে আল্লাহর রাসূল রাত্রে কিভাবে নামাজ আদায় করতেন? রমজান এবং রমজানের তারাবি কি রমজানের বাইরে আছে? রমজান এবং রমজানের বাইরে সারা বছর রাতের যেই নামাজ, সেই নামাজটাকে কি কয়? জোরে বলেন। তাহাজ্জুদ সম্পর্কে জিজ্ঞাসা করছে। হযরত আম্মা জান আয়েশা বললেন, জবাব দিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহর রাসূল রমজান এবং রমজানের বাইরে তাহাজ্জুদের নামাজ 11 রাকাতের বেশি পড়তেন না। কয় রাকাত?
11 রাকাতের মধ্যে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। 8 আর 3 কত? জোরে বলেন। এখন বলেন, এই তাহাজ্জুদের হাদিসটারে নিয়ে কোথায় লাগাইছে? তারা ওনারা বলেন সারা বছর যেটা তাহাজ্জুদ রমজানে এটা নাকি তারাবি। আল্লাহ ওনাদেরকে হেদায়েত করে। কেমনে বুঝাইলে বুঝবে বলেন? কেমনে বুঝাইলে বুঝবে? হযরত আম্মা জান বলেন আল্লাহ রাসূল রমজানের বাহিরে সারা বছর 11 রাকাত তাহাজ্জুদ করতেন। 11 রাকাত মানে 3 রাকাত কি আর 8 রাকাত। এই হাদিসটা দিয়ে ওনারা 8 রাকাত তারাবি হওয়ার পক্ষে দলিল পেশ করার চেষ্টা করেন। কিন্তু এই হাদিসে বোঝা যায় ভিতরের নামাজ কয় রাকাত, এই অংশ কিন্তু মানে না। ওনারা কয় ভিতর নাকি কয় রাকাত? জোরে কন। আপনারা কন 1 রাকাত কোন নামাজ আছে? আস্তাগফিরুল্লাহ। 1 রাকাত কোন নামাজ আছে? কোনদিন পড়ছে? যদি আপনারা এই 8 রাকাতে তারাবি বলেন, এই হাদিসটা তো মানেন, তাহলে হাদিসের শেষে আছে 3 রাকাত কি 8 আর 3 11, 3 রাকাত কি, তো এইটারে মানেন না। সুবিধাবাদী কথা বোঝেন নাই? নিজের যদ্দুর স্বার্থ অদ্দুর, স্বার্থের পরে আর হাদিসও চিনে না। আল্লাহ ওনাদের হেদায়েত করেন। আমরা তারাবি কয় রাকাত পড়ব ইনশাআল্লাহ, আর লম্বা করব না। এখন আরেকটা বিষয়, রমজান গেলে ঈদের নামাজ আসে। কিসের নামাজ? আমরা ঈদের নামাজে কয় তাকবীর দেই? জোরে বলেন। 6 তাকবীর। দেখবেন ঈদের আগে অপপ্রচার শুরু করে ফেসবুকে, অনলাইনে, সব অনলাইন হুজুর। বাস্তবে এদিকে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় না। অনলাইন হুজুর বলবে যে 12 তাকবীর দিতে হবে ঈদের নামাজ, না এটা হবে না। ওরা বলবে আমরা কয় তাকবীর দেই? 6 তাকবীর। হাদিস আছে, বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। হবেন? বিভ্রান্ত হবেন না। সম্মানিত উপস্থিতি, খোলাসা কথা হলো 12 তাকবীরের হাদিসও আছে, 6 তাকবীরের হাদিসও আছে। আমরা 6 তাকবীরটা আমল করি কারণ এটা উত্তম। এটা কি? যদি কেউ 12 তাকবীর দিয়া পড়ে নামাজ হয়ে যাবে, নামাজ। কিন্তু ওরা যে বলে 6 তাকবীরে হবে না, ওই দিকে তো কি করতাম কর, ওই দিকে কি করা যায়? কিচ্ছু করতাম না, হেদায়েতের দোয়া করব, কিছু করার দরকার নাই। দোনোটাই হয়, দোনোটাই হয়। উত্তম হইল 6 তাকবীর। কথা কি বুঝে আসছে? আমি 6 তাকবীরের একটা হাদিস আপনাদেরকে শোনাই। কয়েকটা হাদিস আমার সামনে আছে। আবু দাউদ শরীফ, কোথায় আছে? 1 নম্বর খন্ড 163 নম্বর পৃষ্ঠা। কোন কিতাব? জোরে বলেন। নাম শুনছেন? 86 তার একটা হাদিস। হযরত হুযায়ফার বর্ণনা, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফি আযহা ওয়াল ফিতর। আল্লাহ রাসূল কিভাবে ঈদুল ফিতর, ঈদুল আযহাতে তাকবীর দিতেন, নামাজ পড়াইতেন, এটা জিজ্ঞেস করা হইলে ফাকালা আবু মুসা, হযরত আবু মুসা বলেন কানা ইউকাব্বিরু 4 তাকবীরাতিন আলাল জানাইজি, কানা ইউকাব্বিরু 4 তাকবীরাতাহু আলাল জানাইজি। আল্লাহ রাসূল 4 তাকবীর দিয়া নামাজ পড়াইতেন জানাজার মতো। জানাজায় কয় তাকবীর? তাহলে ঈদের নামাজের প্রথম রাকাতে 4 তাকবীর, শেষ রাকাতে কয় তাকবীর? আপনারা বলবেন যে হুজুর 6 তাকবীরে না, 4 হলে তো 8 হয়ে গেল। ঠিক কি ঠিক না? এখানে 4 তাকবীর দ্বারা উদ্দেশ্য হলো তাকবীরে তাহরিমা সহ। কোনটা সহ? জোরে বলেন। তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর। আর শেষ রাকাতে ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে 4 তাকবীর সহ। 4 তাকবীর হলো রুকুর তাকবীর সহ। কোন তাকবীর সহ? জোরে বলেন। রুকুর তাকবীর সহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে এক কথায় 12 তাকবীর দিলেও নামাজ হবে, 4 তাকবীর দিলেও হবে। তবে উত্তম কোনটা? 6 তাকবীর। উত্তর কোনটা? উত্তম কোনটা? আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন, আমরা যেন ফিতনায় না পড়ে যাই। রমজান আসছে, দেখবেন যে কত রকমের বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করা হবে, সেগুলোকে গ্রহণ করবেন না। কোনো বিভক্তি, কোনো বিষয় সংশয় লাগলে, সন্দেহ লাগলে আলেমদের কাছে এসে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজান চলে আসছে। রমজান মাসে তাফসীর করার সময় থাকে না, এই জন্য রমজান মাসে তাফসীর মওকুফ থাকে। দিনের বেলায় রোজা, সন্ধ্যাবেলায় তারা ইফতার, তারাবি। এই জন্য রমজান মাসে রমজানের তাফসীর বন্ধ থাকে। আল্লাহ বাঁচাইলে রমজানের পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে মুনাজাত হবে না, গলায় কষ্ট হচ্ছে। আমরা সকলে দোয়া করে